উত্তরা রাখি বন্ধনের কাছে গিয়ে বলে রাঙা পিসি ভোলা কাকা রাম সিংকে বন্ধন কেন এখানে নিয়ে এসেছে টাকার জন্য। কত টাকা চাই বন্ধনকে অনেকগুলো টাকা অফার করে বলতে থাকে এত ছোট বয়সে এসবের মধ্যে আর না জড়াতে। এদিকে রাখি উত্তরাকে বলে দাঁড়াও, মা বলে আর ডাকবো না। মায়েরা কখনো সন্তানদের এভাবে টাকা দেয় না। বন্ধনও হাত জোড় করে বলতে থাকে সে যেন এই টাকাগুলো বন্ধনকে আর না দেখায়। এদিকে উত্তরা আগে যে 5,000 টাকা ওদেরকে দিয়েছিল সেগুলো রাখি এনে উত্তরাকে ফেরত দিয়ে দেয় এবং মলিনার কথা বলে। রাখি বলে আমি জানি না এই রঙিন টাকাগুলো দিয়ে কি হয়, এর আগেও দেখেছি সবুজ রঙের। দাদা চেক দিয়ে দিয়েছে মলিনাকে, 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। আর তোমার ওই টাকা তো কোন ছাড়, তুমি আমার মা নও। বাবা মায়ের ছবি দেখিয়ে রাখি বলতে থাকে ওই দেখো, ওই হলো আমার মা। উত্তরা অবাক হয়ে তাকিয়ে থাকে রাখির দিকে। রাখি এসব কি বলছে, সবকিছু যেন মুহূর্তে গুলিয়ে যেতে থাকে। এদিকে রাম সিং ভোলা কাকা উত্তরাকে বলতে থাকে এখান থেকে চলে যেতে, বহুরূপী কোথাকার। বন্ধন কান্নায় ভেঙে পড়ে। এদিকে মলিনা তন্নির মাকে ফোন করে সব্যসাচী এবং রিকিয়াকে জড়িয়ে নানান বাজে কথা বলতে থাকে। তারা একসাথে একটি কেস লড়ার নামে ঠিক কি কি করে বেড়াচ্ছে সে খবর কি রাখছে সে। এরপর মলিনা বলতে থাকে সব্যসাচীর সংসারে তো সে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর রইল সাথী চ্যাটার্জি। এদিকে দেখা যায় উত্তরা ডায়েরি খুলে দেখছে, ডায়েরির পাতাগুলো এক এক করে পড়ছে। সেখানে রাখি বন্ধনের জন্মের সময় নানান কথা লেখা ছিল। এরপরও লেখা ছিল সে যাচ্ছে, তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। সবাই যেখানে যাচ্ছে জানে, কিন্তু সাথী তো সেখানে যাচ্ছে না। সাথীকে বাধ্য হয়েই সবাইকে সত্যটা লুকাতে হচ্ছে। এরপর ফেরার দিনের ঘটনা, সে আছে ভবিষ্যতে জানে না সে। উত্তরা পড়তে পড়তে যেন ভীষণ ভয় পেয়ে যায়। রাখি বন্ধনের ছোটবেলার ছবিগুলো খুঁজে পায়, সেগুলো জড়িয়ে গান গাইতে গাইতে কান্না করতে থাকে। এদিকে দেখা যায় রিখিয়ার কাছে ছুটে যায় তন্নির মা। সে রিখিয়াকে সাবধান করে দেয়। অনেক আগের একটি ছবি দেখিয়ে বলে এসব কি মিথ্যে। রিখিয়া বারবার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তনির মা যেন কিছুতেই বুঝতে রাজি নয়। এদিকে রাখি বন্ধনকে মেরে ফেলার জন্য সেই লোকগুলো রাখি বন্ধনের বাড়িতে যায়, কিন্তু ভোলা কাকা ও রাম সিং তাদের সাথে পেরে ওঠা কি এতটাই সহজ? রাখি বন্ধনকে তারা পায় না। এদিকে দেখা যায় বন্ধন রাখিকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বের হয়েছে। তারা রাস্তায় ছিল, তখনই সেই লোকগুলো আবারও ওদেরকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু চম্পার লোকজন সেই লোকগুলোকে মেরে রাখি বন্ধনকে বাঁচায়। চম্পা রাখি বন্ধনের কাছে যায়, বন্ধনকে খুব সাবধানে থাকতে বলে। ওদের যে খুব দাম, 20 থেকে 25 কোটি টাকা। ওদেরকে যে খালাস করে দেওয়ার প্ল্যান চলছে। রাখির ছোট মন যে এসব বুঝতে চায় না। মারা গেলে তো ভালোই হবে, সে তো তারা দিয়ে দেশে চলে যেতে পারবে তার বাবা মায়ের কাছে। রাখি বাংলাদেশের পদ্মা নদীর ডিমলা ইলিশ খেতে চায়। চম্পা তাকে খাওয়াবে জানায়, চম্পা নিজের টাকাই খাওয়াবে। এদিকে ভেবলি মলিনা যে রাখি বন্ধনকে খালাস করে দেওয়ার প্ল্যান করেছে সেগুলো জানার জন্য বন্ধনকে ফোন করে, বন্ধনকে সাবধান করে দেয়। বাচ্চু সেই কথাগুলো শুনে মলিনাকে জানিয়ে দেয়। মিমি ইচ্ছে করেই ফোনটা না কেটে বন্ধনকে সবটা শোনানোর চেষ্টা করে। বন্ধন সবটা জানতে পেরে যায়। রাখি বন্ধন মিলে প্ল্যান করে মলিনাকে ঠিক কি করতে হবে। রাখি বন্ধনকে আইডিয়া দেয়, বন্ধন সেই মোতাবেকই কাজ করতে থাকে। এদিকে কালু বাপির সাথে সেই লোকগুলোর আবার দস্তদস্তি হতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় সেই লোকগুলো আবারও রাখি বন্ধনের বাড়িতে চলে যায় রাতের বেলা। এদিকে রাখি সে তো মলিনার বেডের উপরে পায়ের উপর পা তুলে শুয়ে আছে। মলিনা যখন ঘুমাতে যাবে মশারির নিচে ঢোকা মাত্রই দেখতে পায় রাখি তার বেডে শুয়ে আছে, আর তার সাথে রয়েছে তার দাদা বন্ধন চ্যাটার্জি। এদিকে মলিনা যখনই বের হতে যাবে রুম থেকে দেখতে পায় ভেবলি বাইরে থেকে রুমটা আটকে দিয়ে গেছে বন্ধনের কথা মোতাবেক। বন্ধন মলিনাকে সাবধান করে দেয়, সে যদি এরকম করতেই থাকে তাহলে বন্ধন কিন্তু তার জেঠিমাকে ছেড়ে দিবে না। বন্ধন এরপর কোর্টে উঠবে সশরীরে, তখন সবার সামনে বলে দিবে এই সেই জেঠিমা যে তাদেরকে মেরে ফেলতে চাচ্ছে। রাখি পুলিশের ভয় দেখালে মলিনা বাধ্য হয়ে রাখিকে গান গাইতে গাইতে আদর করে ঘুম পাড়াতে থাকে। এদিকে উত্তরার কাছে ফোন আসে নারায়ণপুর থেকে। উত্তরাকে প্রশ্ন করা হয় সে কি সত্যি সাথী চ্যাটার্জি নাকি উত্তরা, সে কি সত্যি রাখি বন্ধনের মা। সাদা থান পরা মোমবাতি হাতে নারায়ণপুর থেকে ফোন এসেছে। আছে কেউ একজন আছে যার খবর কেউ কখনো রাখে না, কিন্তু সে আছে। দয়মন্তী সে উত্তরাকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায়, কিন্তু উত্তরা হঠাৎই স্বপ্ন দেখতে থাকে তার সামনে মোমবাতি হাতে কেউ একজন। হঠাৎই সে চলে যায়, সে নারায়ণপুরে রয়েছে। এরকম স্বপ্ন দেখতে দেখতেই হঠাৎ করে তার দাদা চলে আসে তার চিৎকার শুনে। তখনই আবারও সেই নম্বর থেকে ফোন আসে। উত্তরা বেশ ভয় পেয়ে যায়। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।